কিছুদিন আগেকার একটা খবরে আমি কিন্তু খুব আশান্বিত হয়েছিলাম। যাক, অনেক দিন পরে একটা ভালো খবর পেলাম। খবরটা কি? পেঁয়াজ নিচ্ছে না বাংলাদেশ, ভারতীয় ব্যবসায়ীদের মাথায় হাত। এবং দেখেন যে এখানে বলা হচ্ছে যে 30 টন পেঁয়াজ নাকি পচে গেছে। এবং এই যে সেই পচা পেঁয়াজের এই যে ছবিও এখানে দেখানো হয়েছিল। খবরটা হলো 10 দিন আগেকার, খবরটা কিন্তু আজকালকার না, খবরটা হলো 10 দিন আগেকার। এবং তখন খবরে দেখছিলাম যে হিলি বন্দরে এক ব্যবসায়ী, সে নাকি 70 না 75 ট্রাক ভর্তি পেঁয়াজ বর্ডারে নিয়ে আসছিল। এখন বাংলাদেশ সেই পেঁয়াজ আমদানি করবে না, অর্থাৎ কিনবে না। এই হেতু এখন বর্ডারে নিয়ে আসছে, ওই পেঁয়াজ কী করবে? তো ওই পেঁয়াজ নাকি ওখানে পৌঁছে যাচ্ছিল এবং গেছেও, এবং সে পেঁয়াজ কিন্তু বাংলাদেশে রপ্তানি করতে পারেনি। তো এই খবরে আমরা কিন্তু খুব খুশি হয়েছিলাম। যাক, বাংলাদেশের নাপাক পেঁয়াজ, হারাম পেঁয়াজ বাংলাদেশে আসবে না এবং বাংলাদেশের ইমান আকিদা ঠিক থাকবে। কারণ বাংলাদেশ এখন তো ধর্মোন্মাদ জাতিতে পরিণত হয়েছে, এবং সেই হেতু তাদের তো উচিত তাদের ইমান আকিদা ধরে রাখা, কঠিনভাবেই ধরে রাখা। যদি তাতে একটু কষ্ট হয়ও, সো হোয়াট, ইট ডাজন্ট ম্যাটার। বিকজ এই দুনিয়াতে একটু কষ্ট যদি পায়, অর্থাৎ এই দুনিয়ায় যে ওই যে হাদিসে বলা আছে, ইহজগতে যতই হাসিবে পরজগতে ততই কাঁদিবে, আর ইহজগতে যতই কাঁদিবে পরজগতে ততই হাসিবে। তো পেঁয়াজের অভাবে বাংলাদেশের মানুষ, মুমিন মুসলমান ইমানদার বান্দা তৌহিদি জনতা যদি একটু কষ্ট পাইতো মানে ততদিনে পেঁয়াজের দাম নাকি 150-60 টাকা হয়ে গেছিলো। তো তাতে হালকা টাইপের একটু কান্নাকাটি তারা করতেছিল, কারণ পেঁয়াজ না হলে তো আবার বাংলাদেশের মুমিন মুসলমানদের চলে না। যদিও পেঁয়াজ খাওয়া অনেকটাই হারামের পর্যায়ে পড়ে, কারণ নবী বলছেন তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে মানুষের মধ্যে আসবে না, কারণ তাতে নাকি গন্ধ এবং দুর্গন্ধ ছড়ায়। তারপরও এই বাংলাদেশের মুমিন মুসলমানরা কিনা এত পেঁয়াজের ভক্ত হলো, এটা ঠিক বোধগম্য না। কিন্তু অ্যাটলিস্ট পেঁয়াজ খাওয়া হারাম না। কিন্তু ভারতের পেঁয়াজ ভাই, মুশরিকদের উৎপাদিত পেঁয়াজ, এটা তো ভাই নাপাক পেঁয়াজ, নাপাক হাতের উৎপাদিত পেঁয়াজ। তো এটা তো বাংলাদেশের মুমিন মুসলমানদের কাছে কোনোভাবেই হালাল হতে পারে না। তো অর্থাৎ আমরা চিন্তা করছিলাম যে বাংলাদেশ সরকার দৃঢ়ভাবে একটা পদক্ষেপ নিয়েছে যে বাংলাদেশের মুমিন মুসলমানদের ইমান আকিদা ঠিক রাখার জন্যে দরকারে তাদের একটু কষ্ট হলেও এই যে ভারতের এই হারাম পেঁয়াজ বাংলাদেশে আমদানি করবে না। এবং সেই হেতু আমি ব্যক্তিগতভাবে ভাবছিলাম এইবার বাংলাদেশের মুমিন মুসলমানরা অবশ্যই একেবারে সেলাইয়া বেহেশতে চলে যাবে, এটাই আমি ভাবছিলাম। কিন্তু ভাই, আমি যা ভাবি তা কি ঘটে? অর্থাৎ সেই সুখ আমার বেশি দিন কিন্তু থাকেনি। সেই সুখ এখন আমার সম্পূর্ণ বিষাদে পরিণত হয়েছে। আমি মর্মবিদারী কান্না আমার দিতে মন চাচ্ছে, এবং আমি মনের মধ্যে ভয়ঙ্কর রকমভাবে একটা মর্মবেদনা অনুভব করছি। কেন? কারণ হচ্ছে পরবর্তী খবর। দেখেন, জাস্ট 2 দিন আগের খবর কি বলছে? আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু। মানে এটা কোন ধরনের কথা? এইটা কোন ধরনের কথা? এই যে বাংলাদেশ সরকার বাংলাদেশের মুমিন মুসলমানদের ইমান আকিদা নিয়ে কি ফাজলামি করে, বুঝলাম না। মানে এটা বিষয়টা কি? গত 3 মাস ধরে বাংলাদেশ সরকার বাংলাদেশের মুমিন মুসলমানদের ইমান আকিদা ঠিক রাখার জন্যে হলেও এবং তাদের বেহেশতের রাস্তা পরিষ্কার করার জন্যে ভারতের এই যে হারাম এবং নাপাক পেঁয়াজ আমদানি বন্ধ করেছিল। আমরা তাতে খুশি হয়েছিলাম। বাংলাদেশের আপামর জনগোষ্ঠী, ইমানদার বান্দা সবাই কিন্তু খুশি হয়েছিল, এবং দরকারে তারা 150 টাকা দিয়ে তারা পেঁয়াজ কিনতেছিল। তাদের মধ্যে তো কোনো আমি আহাজারি হাহাকার এগুলো তো দেখি নাই, বরং তারা আরও দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছিল যে ঠিক আছে, আমরা আমাদের একটু সামান্য যদি কষ্ট হয়ও আমরা অন্তত নাপাক পেঁয়াজ থেকে আমাদের ইমান আকিদাকে রক্ষা করি। আমি কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে কোনো হাহাকার দেখি নাই, তাদের মধ্যে কোনো আর্তচিৎকার দেখি নাই। তারা বলে নাই যে হে সরকার, এখন তুমি আমাদের নাপাক পেঁয়াজ আমদানি করে আমাদেরকে খাইয়ে আমাদের ইমান আকিদা ধ্বংস করো না। এই ধরনের দাবি তারা করে নাই। তারা রাস্তায় নামে নেই, একটা মিছিলও বের করে নেই। কী করছে না করে নেই। তাহলে এখন হঠাৎ করে কথা নাই বার্তা নাই, এই সরকার কেন এই হারাম পেঁয়াজ আমদানির জন্যে এই যে অনুমতি দিল? এবং অলরেডি হাজারে হাজারে ট্রাক, অর্থাৎ হাজার টন যে এই হারাম পেঁয়াজ অলরেডি কিন্তু বাংলাদেশে ঢুকে গেছে, এবং অলরেডি
কিন্তু পেঁয়াজের দাম 100 টাকার নিচে নেমে 70-80 টাকায় মনে হয় এখন বিক্রি হচ্ছে এরকম, এবং এটা মনে হয় যে আরও নেমে যাবে। তাহলে এইটা বাংলাদেশের ইমানদার বান্দাদের কতগুলো ক্ষতি করলো দেখেন। প্রথমত ইমানদার বান্দাদের ইমান আকিদা ধ্বংস করার একটা পায়তারা এখানে দেখা যাচ্ছে সুস্পষ্টভাবে। এবং নাম্বার 2, এখন বাংলাদেশে যেহেতু কৃষক যারা এই যে পেঁয়াজের চাষ করছিল তারা কিন্তু আনন্দে, তারা কিন্তু আপ্লুত ছিল যে এইবার তারা পেঁয়াজ চাষ করে তারা বিপুল লাভবান হবে, তাই না? কিন্তু এখন হঠাৎ করে এই যে পেঁয়াজ আমদানি শুরু করে দিল, বুঝতে হবে যে বাংলাদেশে কিন্তু এখনও পেঁয়াজ পুরোপুরি মার্কেটে আসেনি, অর্থাৎ বাংলাদেশের চাষিদের দ্বারা উৎপাদিত পেঁয়াজ অল্প স্বল্প কিছু আসছে, বাট এখনও পরিপূর্ণ যে একেবারে পরিপক্ক যে পেঁয়াজ এটা কিন্তু মার্কেটে আসে না। এটা আসতে আরও মিনিমাম 2 থেকে 2.5 মাস সময় লাগবে। তো এখনই যদি বাংলাদেশে পেঁয়াজ ভরে ফেলায় এই অন্তর্বর্তীকালীন সরকারি যে ভারত থেকে আমদানিকৃত যে নাফাক এবং হারাম পেঁয়াজ দিয়ে যদি ভরে ফেলে, তাহলে বাংলাদেশের একেবারে পাক সাপ বিশুদ্ধ হালাল পেঁয়াজ সেগুলোর দাম কি কমে যাবে না? কমে যাচ্ছে না? তাতে করে এই যে কৃষকদের মাথায় হাত, এখন ধরেন যে 70-80 টাকা কেজি, আর 15 দিন পরে এটা নেমে আসবে 20-25-30 টাকায় কেজি, তাই না? এবং জেনুইনলি যখন বাংলাদেশের কৃষকরা পেঁয়াজ মার্কেটে আনা শুরু করবে তাদের পরিপক্ক পেঁয়াজ, এখন যে পেঁয়াজ বাংলাদেশে মার্কেটে আসে এগুলো কিন্তু পরিপক্ক না, জাস্ট কিছু বেশি দাম পাওয়ার জন্য যেটুক হয়েছে ওটুকুই তুলে নিয়ে কৃষক কিন্তু মার্কেটে বিক্রি করছে, কিন্তু এগুলো পরিপক্ক না এবং এগুলোকে কিন্তু সংরক্ষণ করেও রাখা যায় না। ওই 2 দিনের জায়গায় রেখে দিলে কিন্তু পচন শুরু করবে, মানে অপরিপক্ক। তো বাট পরিপক্ক পেঁয়াজ আসতে আরও তো মিনিমাম 2 মাস তো সময় লাগবে, তখন কিন্তু পেঁয়াজের কেজি নেমে আসবে 20 টাকা, 20 থেকে 25 টাকা, হার্ডলি, এর বেশি তো প্রশ্নই ওঠে না। এমনকি এটা 15-16 টাকায়ও নামতে পারে। আর তাই যদি হয় তাহলে বাংলাদেশের কৃষক পেঁয়াজ উৎপাদনের জন্য, চাষ করার জন্য যে খরচ তারা করছিল সেই খরচের টাকাও তো তাদের আসবে না। তাহলে হলোটা কি? তাহলে এই সরকার বাংলাদেশের মানুষের করলোটা কি? বাংলাদেশের মানুষের ইমান আকিদা তো অলরেডি ধ্বংস করলো, সেই সাথে বাংলাদেশের কৃষকদেরও কিন্তু মাথায় বাড়ি দিল, তাই না? এতে কি কোনো সন্দেহ আছে কারো? বাংলাদেশের মমিন মুসলমানরা যেহেতু চিৎকার করছিল না যে এই হারাম পেঁয়াজ এনে হলেও পেঁয়াজের চাহিদা পূরণ করতে হবে, পেঁয়াজের দাম যে ঊর্ধ্বগতি হচ্ছিল এটাকে কমিয়ে আনতে হবে, বাংলাদেশের মানুষ কিন্তু এরকম কোনো দাবি টাবি করে না। তাহলে বাংলাদেশের সরকার এই যে স্বপ্নোদিত হয়ে এই যে কাজটা করলো, এতে করে এই যে বাংলাদেশের মানুষের মানে মুমিন মুসলমানদের তৌহিদি জনতার ইমান আকিদায় কি ভয়ঙ্কর আঘাত তো করলই, সেই সাথে বাংলাদেশের কৃষকদেরও কপাল পুড়ালো। এবং এমনও তো হতে পারে যে অনেক কৃষক হয়তো আত্মহত্যাও করতে পারে এই জন্য। তো এর দায় কে নেবে? এই সরকার নিবে? দেখেন যে এর সরকারের তো আসলে কোনো জনগণের ম্যান্ডেট নেই, এমন নির্বাচনবিহীন সরকার, তাই না? জনগণের প্রতি তো এদের কোনো দায়বদ্ধতা নেই। এরা জনগণকে নিয়ে আসলে সিনিমিনি খেলছে, জনগণের ইমান আকিদা এক সময় বাড়িয়ে দিচ্ছে, আবার তাদেরকে মুনাফেক বানানোর জন্যে তাদের ইমান আকিদাকে নিয়ে সিনিমিনি খেলছে। এইটা তো মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো অত্যন্ত ভগ্ন মনোরথ হয়ে এই ভিডিওটা করলাম। ধন্যবাদ।